আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা, এই জায়গাটার নাম কি? জাল্লাবাজ। এখানে নোয়াগাঁওর পাশেই রাস্তার যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই রাস্তার কয়েকদিন আগেও এই নোয়াগাঁও বাজারে কিন্তু এই অর্থ এলাকার মানুষ যারা ওনারা মানববন্ধন করেছে এই রাস্তার জন্য। রাস্তার অবস্থা কি যে খারাপ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না রাস্তার পরিস্থিতি কি খারাপ। একটু সামনে আসেন, এই দেখে রাস্তার পরিস্থিতি। শুধু শুধু এই জায়গা না, এই সারা রাস্তায় একই অবস্থা। এখানে যে একটি গাড়ি যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন, যে একটি অটো গাড়ি যাচ্ছে এইদিকে, কিন্তু মানুষ ওনারা নেমেছে গাড়ি থেকে, নেমে হেঁটে যাচ্ছে। একটা খালি গাড়ি যেতে পারতেছে না, রাস্তা যে কি পরিমাণ খারাপ। এখানে কিছু ভাই আসেন, আপনি কি সবসময় আসা যাওয়া করেন এই রাস্তাটা? আপনি দাদা এদিকে আসেন, একটু 1 মিনিট এদিকে আসেন। আপনারা দেখি বয়স্ক মানুষ মুড়ি সবসময় এসে আসা যাওয়া করেন, আপনাদের কেমন কষ্ট হইতেছে মনে করেন? কষ্ট হইতেছে এবং কি আমরা বারবার মানে বারবার সরকারের কাছে আবেদন করতেছি, অর্থ এলাকার মানুষ মানে কোনো কাজে হচ্ছে না, কোনো কাজই হচ্ছে। আপনারা দেখেন এখানে যদি একটি রুগী মানুষ সুনামগঞ্জে নিয়ে যেতে পারবে না, অ্যাম্বুলেন্সে সম্ভবই না। রাস্তা যে কি পরিমাণ খারাপ, ধীরে আরো সামনে গেছে, সামনে এখানে শত শত গাড়ি আছে আটকা এই রাস্তার। আর এই জায়গার স্থান হলো জাল্লাবাদ, এই নোয়াগাঁও যে বাজারের একটু আগেই। সামনে একটু এই যে টাকার মনে হয় আম আনছে ওনারা, কিন্তু আম নিয়ে যেতে পারতেছে না। এই ওনাকে পদ্ম আরো আগে আমরা সম্মেলন হয়ে দিচ্ছি, যে এর আগে আমরা মানববন্ধন করছেন, আরো মানববন্ধন করা হয়েছে। ওরা আপনাদের দাবি কি সরকারের কাছে? আমরা দাবি এই আমরা রাস্তাটা মানে দ্রুত বাস্তবায়িত। আসলে মুরব্বী বলতে চাচ্ছে যে এই অর্থ এলাকার আমাদের সবার দাবি যাতে এই রাস্তাটা যাতে দ্রুতভাবে কাজ হয়। আপনি সবসময় আসা যাওয়া করেন? আসসালামু আলাইকুম। এখানে আমরা দিরাই থেকে একদম পর্যন্ত আপনার গজাইরা পর্যন্ত, জামালগঞ্জ গজাইরা এইদিকে শত শত মানুষ আসা যাওয়া করে। রাস্তার অবস্থা একদম খারাপ, দেখেন কি পরিমাণ কাদা হয়েছে। এখানে গাড়ি আটকা আছে বর্তমানে, ওনারা মাল নামায়া অন্য গাড়ি নিতেছে। এই সামনে অনেক গাড়ি আটকা হয়েছে, এই রাস্তা যে পড়ছে দেখেন কি পরিমাণ। আসসালামু আলাইকুম। তো আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? যে আসলে ওনার খুব কষ্টের মধ্যে আছে এই এলাকার মানুষ। এই 2022 সাল থেকে এই পর্যন্ত কোনো কাজ হয় না রাস্তার মধ্যে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এখানে যাইতেছিলাম এক কাজে, আমি নিজে আটকা পড়ছি এখানে এসে। শুধু এইখানে না, এই সারা রাস্তা একই অবস্থা। আসসালামু আলাইকুম। এই সামনে মনে হয় একটি গাড়ি, খুব খারাপ অবস্থা, মানে চুপ পড়ে যাওয়ার অবস্থা। এই অর্থ এলাকার মানুষ আমাদের জামালগঞ্জবাসী মানে খুবই কষ্টের মধ্যে রাস্তার জন্য। আসসালামু আলাইকুম। কষ্ট হইতেছে না মুরব্বী? জি, মানে রাস্তার জন্য খুব কষ্ট করতেছেন। আপনি কোন জায়গাতে আসছেন? সে খুব কষ্ট করে আইছেন। আসলে দেখেন এই অর্থ এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, বিশাল কষ্টের মধ্যে আছে। এই এলাকার সবার দাবি যাতে এইসব রাস্তা দ্রুত বাস্তবায়ন হয়। এই গাড়ি কি আপনি কি পড়ে গেছে নাকি? ওই গাড়ি একটা পড়ে গেছে, সামনে আপনার গাড়ি দেখছে নেই, মানে বেহাল দশা। এইসব দেখার কেউ নেই, আমাদের জামালগঞ্জ কষ্ট দেখার মানুষ নেই। জীবন নষ্ট ভাই আমরা 2022 সাল থেকে বন্যা পর থেকে কোনো কাজ হয় না রাস্তার। বিশেষ করে দিরাই থেকে একদম গজারা পর্যন্ত এই রাস্তার একই হালত, একই অবস্থা, খুব খারাপ অবস্থা। আপনাদের চাওয়া কি? আমাদের চাওয়া তো রাস্তা ঠিক হইতো, ভালোভাবে রাস্তায় আমরা চলাফেরা ভালো করতাম। এই দেখেন কি অবস্থা গাড়িটার।
মানে খুব ভয়াবহ অবস্থা। এই গাড়িটা পড়ে গেছে। আসলে এই এলাকার অর্থ এলাকার মানুষ এই কয়েকদিন আগে আপনারা ওনারা মানববন্ধন করেছে যাতে দ্রুত এই রাস্তাটা বাস্তবায়ন হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুবই কষ্টের মধ্যে আছে আমাদের। আপনি যে আসা যাওয়া করলেন, আপনার কেমন কষ্ট হয়েছে যেখানে যাইছেন? যে প্রচুর কষ্ট হয়েছে স্যার, প্রচুর কষ্ট। ওই দানা ওই দানা খুব দারুণ কষ্ট। মানে আপনাদের চাওয়া কি? আর চাওয়াটা কি বর্তমানে সরকারের কাছে? আমরা রাস্তাটা ঠিক হলে তো মানে সবার জন্য সহজ হয়, কষ্ট কম হয়। জামালগঞ্জের রাস্তা খুব বিরাট খারাপ। আমাদের সুনামগঞ্জ থেকে যে সুরমা ব্রিজ থেকে এইদিকে রাস্তা ভালো আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দিরাই থেকে একদম এই গজারা পর্যন্ত খুব বিরাট পরিস্থিতি, বেশি খারাপ। আপনারা দেখতে পারতেছেন একটা গাড়ি কিন্তু পড়ে গেছে। এই সারা আছে একই অবস্থা। তো আমার যারা বিশেষ করে যারা ফ্যান ফলোয়ার আছে, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। সবচেয়ে মানুষ সেবা হলো মানুষের যাতায়াত ব্যবস্থা করে দেওয়া। এখানে একটি রোগী নিয়ে যাওয়ার মতন না। যে অনেক রাস্তা খারাপ বলতেছে ওনারা, মানুষ নেমে নেমে গাড়ি থেকে হেঁটে যাচ্ছে। তো সবসময় মানুষ সেবা হলো মানুষদেরকে রাস্তা করে দেওয়া। এখানে একটি রোগী বা যে কোনো যদি কোনো মহিলা তাদের ওনার সিজারের প্রয়োজন হয়, এখান থেকে যেতে পারবো না, অ্যাম্বুলেন্স যাওয়া সম্ভব না। তো এলাকার দাবি হলো যাতে করে দ্রুত এই রাস্তা বাস্তবায়ন হয়। আর আমার বিশেষ করে যারা আমার ফ্যান ফলোয়ার আছে, এই সর্বোচ্চ ভিডিওর শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।